বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ, হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। বেজোসের সারা জীবনের দানের পরিমাণ 1 বছরেই ছাড়িয়ে গেলেন সাবেক স্ত্রী। প্রেসিডেন্টের নির্দেশ পেলেই পদক্ষেপ, ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ, হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। হেগসেথ বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। হেগসেথ বলেন, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে তারা যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠাবে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিট হেগসেথ বলেন, যতদিন প্রয়োজন ইরানের ওপর নৌ অবরোধ ততদিন জারি রাখবে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি বেঁচে আছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। বেজোসের সারা জীবনের দানের পরিমাণ 1 বছরেই ছাড়িয়ে গেলেন সাবেক স্ত্রী। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ও বিশিষ্ট দাতা ম্যাকেনজি স্কট বয়স্ক ও ঘরবন্দি মানুষের সহায়তায় নিয়োজিত সংস্থা মিলস অন হুইলস আমেরিকাকে 7 কোটি 70 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন। সম্পূর্ণ শর্তহীনভাবে দেওয়া এই অর্থ সংস্থাটির দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে, যা প্রবীণদের খাবার সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে কাজ করে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুদান এমন এক সময়ে এলো যখন প্রায় 1,40,00,000 প্রবীণ নাগরিক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং 56% প্রবীণ একাকিত্ব অনুভব করছেন। এই একাকিত্বকে বর্তমানে একটি জাতীয় মহামারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি ম্যাকেনজি স্কট অ্যামাজনে তার শেয়ারের পরিমাণ 42% কমিয়ে দিয়েছেন। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর এটি তার সবচেয়ে বড় শেয়ার বিক্রির ঘটনা। মূলত জনহিতকর কাজের তহবিল সংগ্রহের জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 56 বছর বয়সী এই দানবীর বর্তমানে তার প্ল্যাটফর্ম ইল্ড গিভিংয়ের মাধ্যমে 2020 সাল থেকে এ পর্যন্ত প্রায় $26 বিলিয়ন দান করেছেন। কেবল 2025 সালেই তিনি $7.2 বিলিয়ন দান করেন, যা তার মোট সম্পদের প্রায় 46%। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। প্রেসিডেন্টের নির্দেশ পেলেই পদক্ষেপ, ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। ইরান তাদের হারানো সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তেহরানকে পরবর্তী পদক্ষেপ বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সন একেতে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিচ্ছে, তবে প্রয়োজনে কঠোর পথেও এগোনো হবে। তিনি সতর্ক করে বলেন, ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদের ওপর অবরোধ আরও জোরদার হবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলা চালানো হতে পারে। ইরানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ্য করে হেগসেথ বলেন, আমরা আপনাদের ওপর নজর রাখছি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সক্ষমতা সমান নয় এবং এটি সমান লড়াই নয়। তার ভাষায়, আমরা আরও শক্তিশালী হচ্ছি, আর আপনারা অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ও লঞ্চার স্থাপনের কোনো সক্ষমতা আপনাদের নেই। হেগসেথ আরও বলেন, মার্কিন বাহিনী পূর্বের যে কোনো সময়ের চেয়ে আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর টাইমস অফ ইসরায়েল।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদে হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে, বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত তাসির খানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে ৬ সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব।